মাল্টিমিডিয়া রিপোর্টার তিনি যখন কাজ করে একদম ছোটোখাটো বিষয় থেকে শুরু করে সব বিষয়গুলো কিন্তু আমরা মাল্টিমিডিয়া রিপোর্টারে তুলে নিয়ে আসি। সেই জায়গা থেকে যখন এই মাল্টিমিডিয়া রিপোর্টারদের বা তারা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের হেয় প্রতিপন্ন করে যারা কথা বলে সেটা কখনোই কাম্য নয়। কেননা এই জুলাই আন্দোলন বলেন বা এই যে দুদিন আগে নূরের উপর ভিপি নূরের উপর যে হামলা হয়েছিল সেখানে কিন্তু যে চিত্র যেটি আসলে প্রকৃত সত্য ঘটনা সেটা কিন্তু মাল্টিমিডিয়ার রিপোর্টাররাই তুলে এনেছে। তো সেই জায়গা থেকে মাল্টিমিডিয়ার রিপোর্টারদের যদি কেউ হেয় প্রতিপন্ন করে কথা বলে সেটি কখনোই আমরা এবং আমাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে আমরা কখনোই সেটিকে মেনে নিব না। আজকে যিনি ডাকসু নির্বাচনের বিষয় নিয়ে ডাকসুর সামনে সন্ধ্যা 6টায় যিনি সংবাদ সম্মেলন করছিলেন তিনি কিন্তু আজকে আমাদেরকে ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দিয়ে তিনি কিন্তু হেয় প্রতিপন্ন করে কথা বলেছেন এবং যে বিষয়টি নিয়ে আসলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অথবা মাল্টিমিডিয়ার সাথে যারা সংশ্লিষ্ট সকলেই কিন্তু এটি নিয়ে খুবই মনক্ষুণ্ণ হয়েছেন এবং সেই জায়গা থেকে আমরা তার সংবাদ সংগ্রহ সব জায়গা থেকে আমরা কিন্তু এটি থেকে বিরত থেকেছি এবং পরবর্তী পর্যন্ত আমরা তাকেও সুযোগ দিতে চাই যদি সে ঠিক অনুরূপভাবে ফেসবুকে এসে মাল্টিমিডিয়া রিপোর্টার্স বা মাল্টিমিডিয়ার সাথে সংশ্লিষ্ট যারা তাদের কাছে যদি ক্ষমা না চায় আমরা আর কখনোই তার কোনো সংবাদ সংগ্রহ করব না। শুধু তাকে দিয়ে এটি একটি উদাহরণ হতে পারে যে ভবিষ্যতে মাল্টিমিডিয়া নিয়ে যদি কেউ হেয় প্রতিপন্ন করে কথা বলে আমরা মাল্টিমিডিয়া রিপোর্টার যারা আছি বা এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আর কখনোই তাদের রিপোর্টগুলো বা তাদের সংবাদগুলো আমরা কখনোই আর প্রকাশ করব না বা সংবাদ সংগ্রহ করব না। আসলে দেখেন যারা এখনও সংবাদ সংগ্রহ করছে আসলে তারা মাল্টিমিডিয়ার যে আমরা যারা একটি গণমাধ্যমের একটি ধারার মধ্যে যারা কাজ করি তারা সেই ধারার বাইরে থাকে না, যারা ইউটিউব নিয়েই শুধু ইউটিউবে একটা পেজ খুলে যারা কাজ করে বা একটি ফেসবুকে একটা পেজ খুলে কাজ করে তারাই আসলে ওখানে বসে রয়েছেন বা তারা সেটি ভিডিও ধারণ করছে। কিন্তু আমরা যারা প্রথম সারির বা আমরা যারা সরকার অনুমোদিত যে সকল গণমাধ্যম কর্মীরা রয়েছেন বা মাল্টিমিডিয়ার সাথে সম্পৃক্ত তারা আসলে সেই জায়গা থেকে চলে এসেছে, তারা তার সংবাদটি আর সংগ্রহ করছে না।